হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাসে কোশ্চেন ব্যাংকের তৃতীয় স্কুল বালুরঘাট হাই স্কুলের প্রশ্নগুলি। চলো দেখা যাক স্কুলটিতে কি কি প্রশ্ন দেওয়া রয়েছে। তো স্কুলটির নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল। এটা 3 নম্বর স্কুল প্রশ্নবিচিত্রার। এর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি করে অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। তাহলে দুটি নদী, তার মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। তো কোন দুটি নদী? না এ গঙ্গা যমুনা, না বি কৃষ্ণা কাবেরী, না সি ভাগীরথী করতোয়া। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সি ভাগীরথী ও করতোয়া। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। একের দুইয়ের দাগে বলা হয়েছে আর্যমঞ্জু শ্রীমূল কল্প একটি ড্যাশ গ্রন্থ। আর্যমঞ্জু শ্রীমূল কল্প একটি গ্রন্থ, সেটা হচ্ছে এ হিন্দু, না বি বৌদ্ধ, না সি জৈন। তো এটা হচ্ছে বি বৌদ্ধ গ্রন্থ। আর্যমঞ্জু শ্রীমূল কল্প একটি বৌদ্ধ গ্রন্থ। একের তিনের দাগে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা এ গোপাল, বি রামপাল, সি ধর্মপাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি রামপাল। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা রামপাল। একের চারের দাগে বলা হয়েছে কল্যাণী চালুক্য শক্তিকে পরাস্ত করেন ড্যাশ। কল্যাণী চালুক্য শক্তিকে পরাস্ত করেন ড্যাশ। এ প্রথম রাজরাজ, বি প্রথম রাজেন্দ্র চোল, সি বিজয়ালয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি প্রথম রাজেন্দ্র চোল। কল্যাণী চালুক্য শক্তিকে পরাস্ত করেন বি প্রথম রাজেন্দ্র চোল। একের পাঁচের দাগে বলা হয়েছে দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো এ নাড়ু, বি চেট্টি, সি নাগরম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি চেট্টি। দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো বি চেট্টি। একের ছয়ের দাগে বলা হয়েছে চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন এ চরক, বি সুশ্রুত, সি চক্রপাণি দত্ত। চিকিৎসা শ্বাসসংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন সি চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত ছিলেন চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা। দুয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও। নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। দুয়ের একের দাগে বলা হয়েছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। দুয়ের দাগে বলা হয়েছে কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? কৈবর্ত বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল। তিনের দাগে বলা হয়েছে বিক্রমশিলা মহাবিহারটি কত বছর টিকেছিল? তো এই বিক্রমশিলা মহাবিহারটি 500 বছর টিকেছিল। কত বছর? না 500 বছর টিকেছিল। চারের দাগে বলা হয়েছে সেন যুগের দুজন বিখ্যাত লেখকের নাম লেখো। সেন যুগের দুজন বিখ্যাত লেখকের নাম হচ্ছে কে? না জয়দেব ও ধৈ। আরও অন্যান্য লেখকও আছে। এই জয়দেব আর ধৈ ছিল লক্ষণ সেনের সভায়। তিনের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর 2-3টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তিনের একের দাগে বলা হয়েছে মুট্টাবাইয়া কে ছিলেন? মুট্টাবাইয়া কে ছিলেন? তো এর উত্তরটা কী হবে দেখো। এটা কোনো কোশ্চেন ব্যাংক বা টেক্সট বইয়ে পাবে না, আমি একটা জায়গা থেকে পেয়েছি, সেখান থেকে তোমাদেরকে লিখে দিয়েছি মুট্টাবাইয়া কে ছিলেন। মুট্টাবাইয়া ছিলেন কাবেরী ও তার উপনদীগুলির বা শাখা নদীগুলির বদ্বীপ অঞ্চলের রাজা ছিলেন মুট্টাবাইয়া, যাকে বিজয়ালয় চোল পরাজিত করে চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এর সাথে যে প্রশ্নটা রয়েছে আরবদের পর কোন দুই তুর্কি মুসলমান ভারত আক্রমণ করেছিলেন? তো আরবদের পর যে দুজন তুর্কি মুসলমান ভারত আক্রমণ করেছিলেন তারা হলো গজনী সুলতান মাহমুদ এবং ঘুর রাজ্যের শাসক মোহাম্মদ ঘুরি। গজনী সুলতান মাহমুদ এবং ঘুর রাজ্যের শাসক মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিলেন আরবদের পর। 3-2 বলা হয়েছে সামন্ততন্ত্র কাকে বলে? সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সটের 26 নম্বর পেজে। এর অরে বলা হয়েছে চর্যাপদ কী? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সটের 31 নম্বর পেজে এবং রায়মাটির সহায়িকা 59 পেজে। 4-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো 4-5টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। নিচের প্রশ্নগুলো 4-5টি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 4-এর 1-এর দাগে বলা হয়েছে বিভিন্ন জনকল্যাণমূলক সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দেয়। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকা 32 পেজে। অথবা বলা হচ্ছে মাৎস্যন্যায় বলতে কী বোঝো? সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 13 পেজে এবং রায়মাটির সহায়িকা 29 পেজে। 4-এর 2-এর দাগে বলা হয়েছে পাল ও সেন যুগে বাংলা বাণিজ্য কৃষির মধ্যে তুলনা করো। পাল ও সেন যুগে বাংলা বাণিজ্য কৃষির মধ্যে তুলনা করো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মাটির সহায়িকার 51 পেজে। এর অথবা বলা হয়েছে সোমপুরী বিহার কী? সোমপুরী বিহার কী? এর সাথে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে দীপঙ্কর সিকগ্রান বা অতীশ দীপঙ্কর সিকগ্রান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন? সোমপুরী বিহার কী?
দীপঙ্কর সিগ্রান ব্যাকেটে অতীশ কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন? তো সোমপুরি বিহার কি এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 39 পেজে। সোমপুরি বিহার কি এর সঠিক উত্তর আমরা কোথায় পেয়ে যাব না রায়মার্টিন সহায়িকায় 59 পেজে 20 নম্বর কোশ্চেনের মধ্যে এই উত্তরটি আছে। সোমপুরি বিহার কি? দীপঙ্কর সিগ্রান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকার 56 পেজে। রায়মার্টিন সহায়িকার 56 পেজে। 5 থেকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্য উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্য উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5-এর 1-এর দাগে বলা হয়েছে বাংলায় তুর্কি অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলায় যে তুর্কি অভিযান হয়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দিতে বলা হয়েছে। সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 26 অথবা 26 নম্বর পেজে। রায়মার্টিন সহায়িকা 26 26 নম্বর পেজে। অথবা বলা হয়েছে প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণের সংক্ষিপ্ত পরিচয় দেয়। সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সটের 11 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 12 নম্বর পেজে। টেক্সটের 11 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 12 নম্বর পেজে সঠিক উত্তর আমরা পেয়ে যাব। 5-এর 2-এর দাগে বলা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতির পরিচয় দাও। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতির পরিচয় দাও। সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 54 পেজে এবং টেক্সটে 32 পেজে। এর অথবা বলা হয়েছে পাল যুগে শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। পাল যুগের শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 53 পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তার একটা সলিউশন নিয়ে আমরা অন্য একটা ক্লাস করব। যারা চ্যানেলটিকে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পুরনো লাইক এবং কমেন্ট করতে ভুলো না। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুনরা। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে তা জানাও। ক্লাসটি লাইক শেয়ার করতে ভুলো না। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী স্কুলগুলোর উত্তর পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম। আবার কাল দেখা হবে নতুন আরেকটি স্কুলের আলোচনা নিয়ে।